হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কারিক্রম টুডে কারেন্ট ফিলিংস। দেখো এই 24 ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। প্রতিবারের মতো আজকেও দুটো গ্রুপ আছে, তো গ্রুপ রিডিং করছি। আমি গ্রুপ রিডিং করবো, গ্রুপ 1 গ্রুপ 2 দেবো আমি এই ডেক থেকে। এটা থেকে গ্রুপ 1 গ্রুপ 2 আমি তোমাদেরকে দেবো। আচ্ছা, আজকে কিন্তু শুক্রবার, আগামীকাল হচ্ছে স্যাটারডে আর শনিবার। শুক্রের নক্ষত্রে চন্দ্র কিন্তু থাকছে, মানে সিংহ রাশি এবং পুরো ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র কিন্তু বিকেল অবধি থাকছে, মানে 3:42 মানে 4টে অবধি। ধরো সারাদিন শুক্রের নক্ষত্রে চন্দ্র থাকবে এবং বিকেলের পর নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে উত্তর ফাল্গুনী নক্ষত্র। উত্তর ফাল্গুনী নক্ষত্র কিন্তু সূর্যের নক্ষত্র। সারাদিন কিন্তু পুরো ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র থাকছে, ঠিক আছে। তো দেখবো সিংহ রাশিতে চন্দ্র, শুক্রের নক্ষত্রে চন্দ্র তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলতে চলেছে। চলো, वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देवा सर्वकार्येषु सर्वदा। गंगणपते नमः, गंगणपते नमः, गंगणपते नमः, गंगणपते नमः। দেখো শুক্রের নক্ষত্র চন্দ্র তোমাদের কি প্রভাব ফেলবে এই 24 ঘন্টার মধ্যে। তোমার বিবাহের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। গ্রুপ, এখান থেকে গ্রুপ দেবো। বেরো গ্রুপ 1, this is group 1, this is group 2, group 1 group 2, listen now 1 2 দেখো group 1 group 2, 7 of wands এটা, আর এটা হচ্ছে queen of wands, দুটোই কিন্তু wands এর এনার্জি। 7 of wands group 1 আর queen of wands হচ্ছে group 2। চলো গ্রুপ 1 দিয়ে দেখবো। এখানে জানিটা বেশি চল পরিষ্কার। কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে 24 ঘন্টার মধ্যে, সে কি ফিল করছে তোমাকে নিয়ে। আচ্ছা, কার্ডগুলো তুলে নিয়ে একেবারে। কন্টাক্ট নো কন্টাক্ট সবার জন্য কিন্তু রিডিং। লাস্টে তোমাদের এনার্জি আমি তুলবো। কার্ডটা দেখো, এটা হচ্ছে একটা শেয়াল। আর না, পশুদের মধ্যে শেয়াল খুব চালাক, অতি দ্রুত একটা মানুষকে ইন্ডিকেট করে, খুব চালাকি হয় না, যে কিছু একটা মানে সেই কুত্তা চাচায় মরণ দশা। 7 of wands এর এনার্জি, 7 of swords এর এনার্জি। সোর্স ইন্ডিকেট করছে, আচ্ছা তোমার প্রিয় মানুষ তোমার লাইফে হয়তো ইন অ্যান্ড আউট করেছে তোমাকে, মানে তোমার জীবনে এসেছে গেছে, ঠিক আছে। এবং চালাকি সেই করে, যত রকমের ছল চাতুরি সেই কিন্তু করে, আমি দেখতে পাচ্ছি। কারণ 7 of swords এর এনার্জি এবং খুব দ্রুত, খুব চালাক। শেয়ালরা খুব বলে না, যাকে বলে এনার্জেটিক একটা প্রাণী কিন্তু, এবং ওরা খুব চালাক। সেই চালাকি এখানে লেজের নিচে কিন্তু একটা তরল লুকিয়ে রেখেছে, লুকিয়ে একটা চোখে দেখছে।
তরোয়াল চুরি করেছে, এটা একটা কনম্যান, চোর এটা। চুরি করে লেজের নিচে একটা কুকুর ডাকছে, একটু অ্যাডজাস্ট করে নিও, কিছু করার নেই, না হলে ওদের তো ব্যবহারে। তো এখানে যেটা বলছিলাম, সোর্সে এনার্জি, একটা চোরের এনার্জি। তো সে ভাবছে যে আমি এত দ্রুতপূর্ণ এত চালাকি করেছি, যারা নো কন্টাক্টে আছো, এখন যদি যাই তাহলে আমার পিঠে তো উত্তম মধ্যম পড়বেই, এবার তোমরা ছেড়ে দেবে না, এবার ইস্পার তো উস্পার, এরকম একটা ব্যাপার। তো সে ভয় পাচ্ছে, যারা নো কন্টাক্টে আছে। দেখো একটা চোখ খুলে তরোয়ালটাকে যে লুকিয়েছে, ওর ভেতরে একটা ভয় আছে, ও দেখছি সামনের দিকে যে কেউ তাকে মানে ওকে ফলো করছে না। তো এখানে কি তার একটা ভয় ভীতি কিন্তু কাজ করছে, যে এবার যদি আসে রেহাই নেই, এত চালাকি করেছে, এবার যদি আসে আসে সে, তাহলে তোমরা তো মানবেই না, উল্টে আয় এবার বুঝে নেবো, সেই ভয়টা কিন্তু পাচ্ছে। কেতু, এটা কেতুর এনার্জি। কেতু কি? কেতু কিন্তু ডিটেকটিভ মাইন্ডের মানুষ। কেতু পার্সন হচ্ছে ডিটেকটিভ মাইন্ডের মানুষ। দেখে মনে হবে শান্ত, কিচ্ছু বোঝে না গো বেচারা, কিন্তু না, কেতুর লোকেরা খুব ভালো খোঁজ খবরই টাইপের হয়। আচ্ছা, এখানে এই সব প্যান্টাকেলস এর এনার্জি, প্যান্টাকেলস নো কন্টাক্টে প্যান্টাকেলস ইন্ডিকেট কি করছে? আচ্ছা, নো কন্ট্যাক্টে তার কিন্তু একটা হোপ আছে। এত চালাকি করার পর তাদের মনে হয় যে তোমরা খুব বুঝদার, এবং তোমাদের মধ্যে সহনশীলতা যে ব্যাপারটা, সেটা কিন্তু অনেক বেশি। তোমরা তাকে হয়তো ক্ষমা করে দিতেই পারো, এটা সে ভাবছে। ফার্স্ট কার্ড ইজ 7 অফ সোর্স, এবং এখানে এসেছে এস অফ প্যান্টাকেলস। এবং প্যান্টাকেলস মানে কি, এখানে সেই এখানেও সেই গাছ প্যান্টাকেলসটা ঘিরে। মানে সে এলে তোমরা হয়তো দু চারটে কথা বলতে পারো, কিন্তু তাকে একসেপ্ট করে নেবে, সে কিন্তু জানে। এবং প্যান্টাকেলস সেখানে কিন্তু সে নতুন ভাবে তোমার সাথে কথা বলা বা সম্পর্ক স্টার্ট করতে কিন্তু চাইছে। 10 অফ ওয়ান্ডস, 10 অফ ওয়ান্ডস কিন্তু সে প্রবল পরিমাণে দায়িত্ববান একটা পার্সন, এবং সে কিন্তু এই সম্পর্কের মধ্যে কিন্তু সে দায়িত্ব সহকারে এই সম্পর্কটা ঠিক করার জন্য সবকিছু করতে পারে। হ্যাঁ, সবকিছু। এখানে 10, নাম্বার 10 ফুলফিল কিন্তু। তো সম্পর্কটাকে ঠিক করার জন্য এখানে দেখো জঙ্গলের মতো চারিদিক ঘেরা, মানে সম্পর্কটা ঠিক করতে গেলে তার মনে হয় যে নো কন্ট্যাক্টের ক্ষেত্রে যে অনেক পরিশ্রম করতে হবে। তো সে পরিশ্রম করে সম্পর্কটাকে ঠিক করতে ডেফিনেটলি চাইছে। ডটার অফ সোর্স, আচ্ছা তোমার প্রিয় মানুষের মনে হচ্ছে, যারা মেয়েরা দেখছো, যে তোমরা ভালো, যারা নো কন্ট্যাক্টে যায়। আচ্ছা, প্রথমে এটা কিন্তু আমি নো কন্ট্যাক্টের এনার্জি বলি, তারপরে কিন্তু কন্ট্যাক্টের এনার্জি বলি। তো যারা মেয়েরা দেখছো, ডটার অফ সোর্স, তোমরা মনের দিক থেকে খুব ভালো, এবং সব মানে মিশুকে, খুব ব্যবহারিক, এবং মন খুব ভালো, সকলকে সবকিছু দিয়ে দাও, কেউ কোনো কিছু চাইলে, মানে এটা অন্য খারাপ সেন্সে নিও না, মানে ধরো কেউ কোনো কিছু চাইলো তোমার থেকে, হয়তো যে এটা আমার দরকার, দিলে, বা অন্যকে সাহায্য করা, তো এই জিনিসগুলো তোমরা করো। কিন্তু একটা বাজে জিনিস, তোমাদের মুখ, কথাবার্তা খুব খারাপ, কটু কথা বলার অবস্থা, খুব মানে যা করলে রেগে গেলে খুব উল্টা সিধা কথা বলতে পারো, এবং ঝগড়ুটে। এখানে আউলের এনার্জি, ঝগড়ুটে একটা, বড় বড় চোখ করে দেখা, ঠিক আছে, তেড়ে যাওয়া, এই জিনিসগুলো তোমাদের মধ্যে আছে। তো এইগুলো চেঞ্জ করা দরকার তার মনে হয়। ঝগড়ুটে খুব তোমরা, তরোয়ালটা সোর্সটা কিন্তু নিয়ে রেডি আছে, কিন্তু মানে তোমরা সবসময় লড়াই করার জন্য উদ্যত তার চোখে, সব দিকে ভালো, কিন্তু এত লড়াকু কেন? সেই লড়াইয়ের ভয়টা পাচ্ছে। তার মনে হয় তোর মন বিশাল, তুমি তাকে ক্ষমা করে দেবে, কিন্তু এই যে প্রথমে এসে ফেস করতে হবে তাকে লড়াই, তো সেটা নিয়ে সে কিন্তু খুব চিন্তিত। দেয়ার নো কন্ট্যাক্ট।
এবং আগে সে নিজেকে বাঁচাতে চাইছে। এখানে দেখো, এখানে একটা ঘেরা ইন্ডিকেট করছে, ওয়ান্সে এনার্জি। ওয়ান্স কি? চারিদিক ঘিরছে। চারিদিক ঘেরা মানে কি ইন্ডিকেট করে? ধরো আমরা কখন চারিদিক ঘিরি? যখন আমরা দেখি আশেপাশের লোকের থেকে আমার ভয় আছে, আমাকে সতর্ক দৃষ্টি বজায় রাখা উচিত, তখনই তো আমরা ঘিরি। তো সেই ঘেরার কিন্তু একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি এখানে, 7 অফ ওয়ান্স এনার্জি। তো এখানে তারা মনে হয় যে এই সম্পর্কটা, তোমার এবং তার সম্পর্কটা ঘেরার দরকার, একটা ঘেরা টোপের মধ্যে রাখা দরকার, যাতে বাইরের কেউ ওই সম্পর্কের মধ্যে প্রবেশ না করতে পারে, তৃতীয় ব্যক্তি বা কোনো মানুষ যেন প্রবেশ না করতে পারে সম্পর্কের মধ্যে। একটা ঘেরার দরকার, বা এই মুহূর্তে তোমার প্রিয় মানুষ নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলছে, যেহেতু ওই যে খুব দ্রুত, খুব চালাক। এ দেখো কি অদ্ভুত, এখানে 7 অফ ওয়ান্স, এটা হচ্ছে 7 অফ সোর্সের এনার্জি, মানে দুটো কিন্তু 7 কেতু খুব স্ট্রংলি, ঠিক আছে, কেতু রিলেটেড কার্ডটা। মিসআন্ডারস্ট্যান্ডিং আছে এখানে, কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে হয়তো তোমাদের মধ্যে হয়তো নো কন্ট্যাক্ট বা ব্লকেজ দেখা দিয়েছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং। কিন্তু বা তার হয়তো ইন অ্যান্ড আউট করার একটা সে হয়তো খুব বলবো না অস্থির। এটা কিন্তু কালারটা কিন্তু গ্রিন, নর্মালটাকে কি গ্রিন, যাই হোক এটা কিন্তু এখানে ওয়ার্ডসের মধ্যে, এখানে কিন্তু একটা ছেলে মানুষের ছটপটে। আচ্ছা তার তার হয়তো ব্যাপারটা তার ভেতরে, সে কিন্তু খুব চঞ্চল হতে পারে, খুব ছটপটে অস্থির, তার এটা কিন্তু কোয়ালিটি। তো সে তার জন্যই সে হয়তো ইন অ্যান্ড আউট করে, হয়তো তার হতে পারে জিনিসটা। আচ্ছা এবার দেখবো কন্ট্যাক্টে। তো কন্ট্যাক্টের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষ তোমার সাথে খুঁচিয়ে গায়ে উপজে পড়ে, গায়ে পড়ে ঝামেলা করতে পারে। হ্যাঁ, এক একজনের অভ্যাস থাকে না গায়ে পড়ে ঝামেলা করা, তো সেরকম একটা গায়ে পড়ে ঝামেলা করার চালাকি হয় না, যে একটা একটা সেই তরল দিয়ে একটা খুঁচে দিলাম, একটা ঝামেলা করলাম, তো সেরকম সোর্সে এনার্জি। নারী পুরুষ প্রত্যেকে একটা খুঁচিয়ে গায়ে পড়ে পড়ে, হয়তো ঝামেলা করার কোনো কারণ নেই, তাকে ঝামেলা করতে হবে, তো কোনো পুরনো কোনো কিছু একটা তুলে একটা গায়ে পড়ে খুঁচিয়ে ঝগড়া করতে পারে। বা এখানে চোরের এনার্জি, চোর। তোমার প্রিয় মানুষের সাথে তোমার গোপন কোনো তথ্য সংগ্রহ করতে পারে যারা কন্টাক্টে আছে, মানে এক্স্যাক্ট তুমি কেমন, ওপর দিয়ে তুমি তো ভীষণ ভালো, আদেও কি তুমি ভালো, কারোর থেকে খোঁজ খবর নিয়ে তোমার গোপন কোনো কিছু তথ্য সে চুরি করতে পারে একদম, বা নিজের কোনো বিষয় সে কিন্তু গোপন রাখতে পারে তোমার কাছে। মানে হয় না তোমার প্রিয় মানুষের কোয়ালিটি এটা, যে সে আর কি নিজের বিষয়টা গোপন রাখে, কিন্তু তোমারটা শুনবে সে। হ্যাঁ বলো আমি শুনছি তো, হ্যাঁ আমি শুনছি তো। এই নেচারগুলো তার কিন্তু আছে, চালাকি করা, নিজের বিষয়টা গোপন রাখা, অনেকটা জানা একটা আগ্রহ তার প্রবল পরিমাণে। কিন্তু সে তো এই 24 ঘন্টা তোমার মধ্যে, তোমাকে হয়তো সে খুঁচিয়ে অনেক কিছু জানার চেষ্টা করতে পারে। হ্যাঁ বলো 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 না, আমি তো আমি শুনছি তো, শুনবে, কিন্তু তারটা সে বলবে না। তো সেটা নিয়ে তোমার একটু খারাপ লাগতে পারে, আরে তুমি সবসময় শুনে যাও, তুমিও তো কিছু বলো না, সে বলবে না, সে শুনবে। ভারী অদ্ভুত এনার্জি, প্যান্টাকেলস এনার্জি। সে তোমাকে কিছু গিফট করতে পারে, বিশেষ করে টাকা, কিছু কিনতে গেলে তোমাকে টাকা দিতে পারে, বা এখানে কেউ কিছু গিফট তোমাকে, ছোটখাটো জিনিস হলে সে গিফট করতে পারে। বা তোমাকে সে হয়তো তোমার প্রশংসা স্বরূপ বলতে পারে, তুমি ভগবানের দেওয়া আমার কাছে একটা শ্রেষ্ঠ উপহার, তুমি হচ্ছে গিফট, তো সে এরকম তোমাকে বলতে পারে। বা আমাদের সম্পর্ক যাদের নতুন স্টার্ট, কারো কারো যে নিউ স্টার্ট হয়েছে, এটাকে কিন্তু আরো আমাদের দুজনের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক রাখতে হবে, এটাকে ভবিষ্যতে ঠিকঠাক রাখলে তবেই কিন্তু আমরা লং টার্ম যেতে পারবো। তো এই সব নিয়ে এই সম্পর্ক মানে শুধু দুদিনের হাই হ্যালো হাসি ঠাট্টা না, এরকম এরকম গল্প সে করতে পারে তোমার সাথে, মানে কথা বলতে পারে। এই সম্পর্ক মানে দুদিনের না, এটা লং, এর মধ্যে অনেক ওঠা পড়া আছে, ঝড় আছে। তো তার জন্য সম্মুখীন হতে গেলে নতুন নতুন সবকিছু ভালো লাগে, কিন্তু দিন গেলে সেটা ফিকে পড়তে শুরু করে। তো ফিকে আমরা কিন্তু পড়তে দেবো না, মানে প্র্যাকটিক্যাল কথাবার্তা হবে কিন্তু প্রিয় মানুষের সাথে। এবং সম্পর্কে যে বললাম, সম্পর্ক মানে দুদিনের এরা, অনেক দায়িত্ব, রেসপন্সিবিলিটি, তো এইসব কথাবার্তা তোমাকে বলতে পারে সে। এবং ডটার অফ সোর্স, তোমরা হয়তো তার কিছু কিছু কথা উত্তেজিত হতে পারো, যে হ্যাঁ দায়িত্ব কর্তব্য করলাম ঠিক আছে, কিন্তু সেটা সবসময় আমার একার দিকের দিকে হলে হবে না, সেটা উভয়ের দিক থেকে হওয়া যায়। এইসব দু এক কথা নিয়ে হয়তো তোমাদের হয়তো যাদের শর্ট টেম্পার, যাদের আমার শর্ট টেম্পার, যাদের শর্ট টেম্পার তাদের ফট করে মাথা গরম হয়ে যায়। তো এখানে তোমাদের হয়তো ফট করে মাথা গরম হয়ে যেতে পারে।
তো ওটা ক্যাজুয়াল, ক্ষণিকের জন্য। আচ্ছা, আর যারা হাজবেন্ডের জন্য দেখছো, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তার একটা দায়িত্ব, কর্তব্যের তলা সে একদম ডুবে থাকার একটা বিষয়কে আমি দেখতে পাচ্ছি। সে তো কাজ নিয়ে খুব ব্যস্ত হতে পারে, তোমাদের ঝামেলা করতে পারে কাজ 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 নিয়ে, কাজ কাজ নিয়ে একটা ঝামেলা, একটা মনোমালিন্য, এই জিনিসগুলো হওয়া সম্ভব। কাজ নিয়ে, টাকা পয়সা নিয়ে হাজবেন্ডের সাথে খেঁচাখেচি যাকে বলে ঘরের মধ্যে। বিশেষ করে যারা মেয়েরা, তোমরা খুব রেগে যেতে পারো, সারাক্ষণ কাজ কাজ করো, পয়সা পয়সা করো, আমাকে সময় দাও না, এসব নিয়ে। কি আমাকে গোপন করছো বলো, মনে কিছু চলছে কিনা। তো এরকম এরকম কারোর হয়তো কথাবার্তা হতে পারে, কনভারসেশন পার্টনারের সাথে হতে পারে। আচ্ছা, এটা এটা আচ্ছা, দুজনের মধ্যে, আচ্ছা তোমাদের এনার্জিটাকে বলে নিই। 3 অফ সোর্স, তোমাদের কোনো কিছু নিয়ে একটা মানসিক ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি। সেটা কি নিয়ে? 8 অফ সোর্স, 4 অফ সোর্স। আচ্ছা, দা এম্পারার। আচ্ছা, এখানে কারোর মনে হয়তো সন্দেহ দানা বাঁধতে পারে। হ্যাঁ, পার্টনারকে নিয়ে যে কি ব্যাপার, থার্ড পার্টির মধ্যে আমাকে ফেলবে না তো। মানে তোমরা খুব অস্থির হতে পারো, দুশ্চিন্তা করতে পারো। দুশ্চিন্তা করাটা স্বাভাবিক, কারণ চন্দ্র কিন্তু কৃষ্ণপক্ষের ত্রয়োদশী চন্দ্র, এবং ক্ষীণ চন্দ্র না, পাপ চন্দ্র। সেই পাপ চন্দ্রের প্রভাবের জন্য মন মানসিকতার ডিস্টার্ব দেখা দিতে পারে, খুব খুব আর কি মানসিক টেনশন তোমরা করতে পারো। ঠিক আছে, সেই কারণে হয়তো তোমাদের একটু রেস্টের দরকার। তোমাদের এই 24 ঘন্টার যে দরকার, সেটা হচ্ছে রেস্টের দরকার। মেন্টাল রেস্ট, মানে নিজের মস্তিষ্ককে শান্ত শীতল রেখো, দুশ্চিন্তা করো না। আর নিজেকে গার্ড দিয়ে চলো, প্রোটেক্ট করো নিজের অরাকে, নিজেকে প্রোটেক্ট করো। তো এই ছিল আজকের আমার গ্রুপ 1 তোমাদের রিডিং। রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। গ্রুপ 2 যারা এটা পছন্দ করেছো, কুইন অফ ওয়ান্ডস, ওয়ান্ডসটা একটু ব্যাকা হয়েছে। টেরা হে পর মেরা হে। চলো, এবার তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। মা গো মা, মরে যাই মরে যাই। চলো, পড়ে গেছে, কোলে পড়েছে, গোলে কোলে, তাই লিয়ে লিব। টেন টেন টেন। বাহ, দুটো 10 10 10 10 10 10 10 10। 1 সান সান সান, খুব স্ট্রং। আচ্ছা, মেজার কি এসেছে? মেজার হচ্ছে দ্য ম্যাজিশিয়ান, 4 অফ ওয়ান্ডস, ইউনিয়ন। বাহ 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 বাহ, কার্ড খুব ভালো এসেছে তো। দেখো, কোলের মধ্যে পড়লে তো সব নিয়ে নিলাম। আচ্ছা, নো কন্ট্যাক্ট অবস্থায় তোমরা এটা বেসেছো না? নো কন্ট্যাক্ট অবস্থায় ফার্স্ট কার্ড এসেছে এই যে সম্পর্ক এখানটা পুরোপুরি শেষ। তোমার প্রিয় মানুষ ভাবছে যে আচ্ছা, পুরো এখানে হয়তো অনেকদিন সম্পর্ক কথা নেই, শেষ হয়ে গেছে, পুরোপুরি ভাবে শেষ। তারপর সে ভাবছে যে সম্পর্ক তো আমাদের মধ্যে শেষ, কিছু নেই, অবশিষ্ট নেই। তারপরেও কি সে কি আমার কথা মনে করে? এখানে ভাবছে যারা নো কন্ট্যাক্টে আছো। 6 অফ ওয়ান্ডস এর এনার্জি ধীরে 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 আশাকে দেখায়। তো তার আসার খুব ইচ্ছে, জানার খুব ইচ্ছে যে না, সম্পর্ক ঠিক শেষ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমরা প্রথম তো বন্ধুত্বের মতো কথা বলতে পারি। আমরা তো শুরু করতে, মানে তার তোমার সাথে কথা বলার খুব ইচ্ছে, ইউনিয়ন করার খুব ইচ্ছে, শুরু করার খুব ইচ্ছে সম্পর্ক। তো সেটা কিভাবে সম্ভব? না, সেটা সে হয়তো বলতে পারে যে আমরা নর্মাল কথা তো বলতে পারি, মানে কথা বলার জন্য বলতে পারি যে আমরা তো অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে থাকতে পারি, এটা কথার কথা কিন্তু। ঠিক আছে, 6 অফ ওয়ান্ডস এনার্জি, মানে সে দূরে থাকলে সে আসতে চায়, তোমার সাথে দেখা করতে চায়, মিট করতে চায়। এবং 10 অফ কাপ, তার মনে নো কন্ট্যাক্ট অবস্থাতে তার মনে কিন্তু ভালোবাসা আছে তোমার জন্য। 10 ভরা কাপ, সে তোমাকে ভালোবাসে, লাভ করে। 9 অফ ওয়ান্ডস, সে সব রকম পরিস্থিতিতে তোমার জন্য
মানে সে এই সম্পর্ক থেকে বেরোয়নি, তার মনে হয় তুমি বেরিয়ে গেছো, সে কিন্তু বেরোয়নি, সে এখনো আটকে রয়েছে এই সম্পর্কের মধ্যে। যারা নো কন্ট্যাক্ট দেখছো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এবং সে ইউনিয়ন করতে চায় 4 of Wands এনার্জি। বা কোনো ফেস্টিভ্যালে দেখা করতে চায়, তার মিটিং করার খুব ইচ্ছে তোমার সাথে, মিট করার মোট কথা। কারোর এখানে ফার্স্ট মিটিংও হয়নি, কারণ এখানে হয়তো ইন্টারনেটের মাধ্যমে হয়তো কারোর এখানে পরিচয়, ফার্স্ট মিটিং হয়নি এখানে। আচ্ছা, দ্য হুইল অফ ফরচুন, ডেস্টিনি, এখানে ডেস্টিনির একটা রোল কিন্তু। তো ডেস্টিনি তোমাদেরকে এক করবে তার বিশ্বাস, যারা নো কন্ট্যাক্টে আছে, যে না আমার ডেস্টিনি আমাকে এক করবে, হুইল, ভাগ্য আমাদের ঠিকই একদিন একসাথে নিয়ে আসবে, তার এই জিনিসটা যে মনে হচ্ছে 24 ঘন্টার মধ্যে, যারা নো কন্ট্যাক্টে আছো, বারবার বলছি। এবং দ্য ম্যাজিশিয়ান এনার্জি, সে তোমার কথা কন্টিনিউ ভাবছে, কোনো কিছু যখন তুমি কন্টিনিউ ভাবো সেটা অটোমেটিক ম্যানিফেস্ট হয়, সে তোমাকে ম্যানিফেস্ট করছে, তার জন্যই তো তোমরা রিডিংটা দেখছো, নারী পুরুষ প্রত্যেকে। আচ্ছা, আমি আলাদা করে নারী পুরুষ বলছি না, কারণ এনার্জিটা প্রত্যেকের জন্যই। এবং দ্য মুন কার্ড, সে মানসিক দিক থেকে প্রবল পরিমাণে অস্থির হচ্ছে, এবং রাত্রের এনার্জি, মানে আজ রাত্রের বেলা রাত জাগা মিস করা, প্রবল পরিমাণে মিস করাকে ইন্ডিকেট করে। সে রাত জেগে তোমার কথা ভাবছে এবং খুব অস্থির হচ্ছে তোমার জন্য। ঠান্ডা লেগে গেছে মা। আচ্ছা, এখন যারা, আমি এখানে আরেকটা বলছি, যারা ধরো এক্সট্রা ম্যারিটালে আছো, বা ধরো কারো এমন কারোর জন্য দেখছি যার বিবাহ হয়ে গেছে, হাজবেন্ড আছে বা ওয়াইফ আছে, তো সেক্ষেত্রে তার মনে হয় যে আমার ওয়াইফের প্রতি বা আমার হাজব্যান্ডের প্রতি কিন্তু আমার একটা রেসপন্সিবিলিটি আছে, আমার ফ্যামিলির প্রতি কিন্তু একটা গুরুত্ব আছে, দায়িত্ব আছে। সেই দায়িত্বটাকে আমি আমি মানে সরিয়ে আমি তোমার সাথে রিলেশনে আমি কন্টিনিউ করতে পারবো না। এখানে কারোর থিঙ্ক, তোমাকে আমি ভালোবাসি, হ্যাঁ, নট আউট পছন্দ করে। আচ্ছা, নট আউট পছন্দ করে, মানে মানসিক লেভেলে তোমার সাথে হয়তো কিঞ্চিত হলেও একটা মেল বন্ধন আছে, কিন্তু সে তার ফ্যামিলি এবং দায়িত্ব থেকে পিছুপা হতে চাইছে না বা চায় না। এবং 4 of Wands, সে তোমার সাথে আনন্দ অনুভব করে, খুশি অনুভব করে, কিন্তু তার মনে হয় যে তার ফ্যামিলির প্রতি তার আগে দায়িত্ব, সেই দায়িত্ব তাকে পালন করতে হবে। হুইলের কার্ড, তোমার সাথে যদি এখন মানে তুমি যার জন্য দেখছো, যারা ধরো এমন কারোর জন্য দেখছো সে ম্যারিড, সেক্ষেত্রে সে সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে, যে ভাগ্যে যা আছে আমার সাথে সেটাই হবে। এবং দ্য মুন, মানসিক, তোমার যদি মনে করো যে আমার কথা কি মনে পড়ে কি, তা নাকি মনে একদমই পড়ে না, মনে তোমার কথা পড়ে, কিন্তু তার মনে হয় তার ফ্যামিলি সর্বোপরি এবং তার দায়িত্ব ফ্যামিলির জন্য, সেটা আগে, তারপর তুমি, ফার্স্ট ফ্যামিলি এবং দায়িত্ব, তারপর তুমি। আচ্ছা, যারা কন্টাক্টে আছো সেক্ষেত্রে কি, আচ্ছা যারা কন্টাক্টে আছো, তোমাদের হয়তো বেশ কিছুদিন আগে কোনো কন্টাক্ট অবস্থায় ছিলে, তোমরা কথা কাটাকাটি হয়েছিল বা কোনো কারণে, আচ্ছা তা না হলেও এখানে আমি দেখতে পাচ্ছি তোমার প্রিয় মানুষ হয়তো তার পাস্ট কিছু অভিজ্ঞতা তোমার কাছে শেয়ার করতে পারে। 10 of Swords, তো তার পাস্টে সে অনেক ধোকাধাড়ি খেয়েছে, বা সে তার জীবনে অনেক কষ্ট পেয়েছে, অনেক ধোকাধাড়ির সম্মুখীন হয়েছে, সেই সব আলোচনা তোমার কাছে করতে পারে। আচ্ছা, এই 24 ঘন্টা তোমাদের হয়তো কোথাও ঘোরার প্ল্যানিং হতে পারে পার্টনারের সাথে। এবং 10 of Cup, তার ভালোবাসা একদম ওভারফ্লো হবে তোমার জন্য, যারা কন্টাক্টে আছো। এবং ভালোবাসার সাথে আকর্ষণ, তার তীব্র আকর্ষণ বৃদ্ধি হবে তোমার জন্য, সেক্সুয়াল এনার্জি আর কি। আর এখানে 4 of Wands, ইউনিয়ন, বিয়ে নিয়ে কারোর কথা হতে পারে, যে হয়তো ইয়ার্কি মেরে পার্টনার বলতে পারে যে চলো বিয়ে করে নি, এরকম কথাবার্তা কিন্তু হতে পারে। 4 of Wands হয়তো হাসি খুশি একটা ফেস্টিভ্যালে দেখা করাকেও ইন্ডিকেট করে। তো সামনের ফেস্টিভ্যাল হচ্ছে কালী পুজো, তো সামনে আছে কালী পুজো, তো কালী পুজো তোমাদের দেখা হতে পারে, দেখা সাক্ষাৎ হওয়ার খুব সম্ভাবনা। কালী পুজোতে তো 2-3 দিন সময় আছে, তো কালী পুজো ভাইফোঁটার মধ্যে ঘোরা বেড়ানোর কোনো প্ল্যান হতে পারে, মানে প্ল্যানটা কিন্তু এই 24 ঘন্টার মধ্যে হবে,
এবং খুব ভালো সময় কাটছে পার্টনারের সাথে আমি দেখতে পাচ্ছি। হুইল অফ ফরচুন, আচ্ছা ভবিষ্যতে কি হবে, মানে ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা করতে পারে। ভবিষ্যতে আমরা যতই হোক আমরা কিন্তু ভবিষ্যতে একসাথে থাকবো। তো এই ধরনের কথাবার্তা কিন্তু পার্টনারের সাথে হতে পারে যারা কন্টাক্টে আছো। এবং দ্য ম্যাজিশিয়ান, পার্টনার হয়তো তোমার খুব প্রশংসা করতে পারে যে তুমি সবকিছু ম্যানেজ করতে পারবে, তুমি অলরাউন্ডার, বা তোমার পার্টনার হয়তো সত্যি অলরাউন্ডার, সে সবকিছু ম্যানেজ করতে পারে। সে হয়তো বলতে পারে যে রিলেশনের মধ্যে ঝামেলাঝাটি হলেও একজনকে ব্যালেন্স করতে হবে, তো সেটা আমি কিন্তু করবো। তো এরকম এরকম কথাবার্তা হতে পারে। এবং দ্য মুন, এখানে কারোর মাকে নিয়ে আলোচনা হতে পারে যে না আমার মা কিন্তু খুব স্ট্রিক্ট, কারোর মা এখানে খুব স্ট্রিক্ট। কিন্তু ম্যাজিশিয়ানের পর কিন্তু মা এসেছে, খুব স্ট্রিক্ট একটা লিডারশিপের কোয়ালিটিতে কারোর কিন্তু মা আছে এখানে। তো এখানে দ্য মুনের এনার্জি, ঠিক আছে। তো এখানে খুব ঠান্ডা লেগে গেছে আমার। তা মুনের এটাকে ইন্ডিকেট করছে যে মা কারো খুব স্ট্রিক্ট, বা মাকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে কথা হতে পারে। হয়তো কেউ বলতে পারে আমার মা কিন্তু উপর দিয়ে স্ট্রিক্ট, ভেতর থেকে খুব ভালো, এরকমও হতে পারে। আচ্ছা, হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে কিন্তু আমি এখানে ভালো দেখতে পাচ্ছি। 10 10 10 10 অফ 10 হুইল, 10 অফ কাপ, হুইল অফ ফরচুন। তো ভালো কাটবে, ঝামেলাঝাটির মধ্যেও কিন্তু ভালোবাসা আমি দেখতে পাচ্ছি থাকবে। এবং হুইল অফ, ভবিষ্যৎ নিয়ে তোমরা খুব চিন্তিত হতে পারো যারা বিবাহিত দেখছো, মানে ভবিষ্যতে কিভাবে মানে ওয়েলথ নিয়ে, সেভিংস করা নিয়ে কিছু কিছু তোমাদের মধ্যে হয়তো আলোচনা হওয়ার সম্ভাবনা, যে কিছু একটা করো, যদি ম্যাজিকের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যেত কত ভালো হতো, এরকম এরকম ভাবনা চিন্তা হতে পারে। দ্য ম্যাজিশিয়ান, তো বা এখানে ম্যাজিশিয়ান ইন্ডিকেট করছে যে না, আমাদের পার্টনারকে বলতে পারো যে আরো অন্য কিছু কিছু করার চেষ্টা করো, যাতে আমাদের ভবিষ্যৎটা যাতে আমাদের সেটেল হয়, মানে সিকিউর একটা ভবিষ্যৎ নিয়ে তোমরা খুব চিন্তিত হতে পারো, দুজনে ডিসকাস করতে পারো যারা ম্যারিড। তো এখানে ম্যারিড যারা দেখছো তাদের পারিবারিক জীবন কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি। আর গ্রুপ 2 আমি কার্ড কিন্তু ভালো দেখতে পাচ্ছি, ফুলফিলের একটা এনার্জি, এবং অবশ্যই হ্যাপিনেস। দুটো তিনটে 10 অফ সোর্সটা বাদ দিয়ে দিলাম, 10 অফ কাপ এবং হুইল অফ ফরচুন। তো মানে খুব পজিটিভ এনার্জি আজকের। আচ্ছা তোমরা বেশি, আচ্ছা কুইন অফ ওয়ান্ডস, তোমার ভিউয়ার্স তোমাকে কিন্তু মিস্টেরিয়াস দেখে, তুমি অনেক সুন্দরী, আকর্ষণীয়, এক ট্যালেন্টেড ওমেন, ঠিক আছে। এবং এখানে বিড়াল কিন্তু খুব মিস্টেরিয়াস এবং পাওয়ারফুল এক ব্যক্তিত্বময় নারী তুমি তার চোখে। সুন্দর, কুইন অফ ওয়ান্ডসকে সবাই পছন্দ করে, এক সুন্দরী বুদ্ধিমতী একটা কিন্তু নারী, যে কিনা কর্মঠ, এবং সাথে কিন্তু যার ভিতরে ভালোবাসাও আছে এবং লড়ার মানসিকতাও আছে, একটা কুইনের দক্ষতা। কুইন শুধু তো সুন্দরী না, কুইনের মধ্যে কিন্তু কলা কৌশল আছে, যুদ্ধের কলা কৌশল, যোদ্ধা, যুদ্ধক্ষেত্রে মানে যুদ্ধ করতে পারে, রাজার সহযোগিতাও কিন্তু রানী করে। সেই রানীর কোয়ালিটি দেখছি সে তোমার মধ্যে, যোদ্ধা, এবং সাথে রোজ হাতে, ভালো তোমাদের মধ্যে মমত্ব একটা ব্যাপার আছে, সাথে কিন্তু তোমরা যোদ্ধা। আচ্ছা এবার দেখবো তো তোমাদের কেমন কাটছে। এটা তো তোমার প্রিয় মানুষের সাথে, তোমার প্রিয় মানুষের সাথে বন্ডিং ভালো হচ্ছে, এবং তোমাদের কেমন কাটবে, একই কার্ড বারবার পড়বে না। ত্রয়োদশীর প্রভাব এবং সিংহ রাশিতে চন্দ্র, লিও, সিংহ রাশি, 5 of Wands উল্টো, 6 of Pentacles, 6 of Pentacles, 5 of Wands, ব্যালেন্সিং। তোমরা এই 24 ঘন্টায় নিজের রাগ জেদটাকে সাইডে রেখে, মানে হয় না কখনো কখনো আমরা কি করি, নিজেরটা বুঝি, মানে সবসময় নিজেরটা নিয়ে হয়তো ভাবনা চিন্তা করছি, কিন্তু কখনো সামনের জনকে নিজে ভেবে সেই যে দূর থেকে দেখা বিষয়টা, যে ওর জায়গায় আমি থাকলে কি করতাম, মানে কারোর জায়গায় নিজেকে রেখে দেখার যে ব্যাপারটা। তো এই 24 ঘন্টা তুমি তোমার পার্টনারের জায়গায় নিজেকে রেখে তুমি দেখতে পারো। আর এবং সেটা দেখে তুমি নিজের মনকে তুমি সান্ত্বনা দিতে পারো, বা নিজের মনকে তুমি শান্ত করতে পারো, যে এটা তার জায়গায় আমি থাকলে আমিও হয়তো এই জিনিসটাই করতাম।
সেটা ভাবতে পারে, মানে তুমি এটা ভাবতে পারো যে পার্টনার হয়তো এই যে ব্যালেন্সিং এর যে ব্যাপারটা, তার কথাটা ঠিক, আমি যে ফট করে রেগে যাই, না রেগে আমি যদি তার জায়গায় থাকতাম তাহলে আমাকেও এইভাবে ব্যালেন্স করা উচিত ছিল আমারও, বা আমাকেও ব্যালেন্স করে চলতে হবে। আমারও প্রলোভনের রাগ জেদ সেটাকে এক সাইডে, ইগো ওটাকে সাইডে রেখে আমাকে ব্যালেন্স করে চলা উচিত আমার পার্টনারের সাথে, ঠিক আছে? এখানে টাকার কাজ, বৃদ্ধি, ব্যালেন্স, যে আমার দরকার নিজের রাগ জেদটাকে কন্ট্রোল করা। তো এই ছিল আজকে আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কিরকম রিডিং চাও সেটা আমাকে বলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।